গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমুর দে। আমরাই দেখো এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি, যাচ্ছি গঙ্গার পাড়ে, গঙ্গার হাওয়া খেতে। ভীষণ গরম বাড়িতে। এই দেখো সবাই চলে এসেছি। এটা হলো স্বপ্না, আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে, মানে এই যে সাথীর বদ্দি। আর এটা তো সাথী, এটা হচ্ছে ওর মেয়ে। আর এটা তো আমার চেনই আবির। এটাই দেখো আমার সোনা। আর আমাকে তো চেনই, আমি ঝুমুর। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, রাস্তাটা এখন ফাঁকা আছে। আমরা অনেকদিন ব্লগ ভিডিও বানাই না, তাই ভাবলাম আজকে একটু বানাই। সায়ন্তনী তোমাদের কিছু বলতে চাই, বলো সায়ন্তনী। বলো হাই, কেমন আছো? বলো কেমন আছো? হাই গাইস, তোমরা কেমন আছো? গরমে কেমন আছো সবাই? তোমাদেরকে আমরা দেখাবো, আমরা গঙ্গায় যাচ্ছি, গঙ্গার হাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে সাথীর কোলে আবির বাবু। আবির কিছু বলবে? আবির কিছু বলতে পারে না এখনো। কানাই কি না, থাক, বলতে হবে না, ওর কানাই। হাই বলে দাও, হাই হাই বলে দাও। হাই 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 বলে দিল। স্বপ্না গরমে কিছু বলো। গরমে আমাদের গরমে ঘেমে গেছে। আর কিছু? আর কিছু সারিস না গোল ছাড়ার জন্যই করছি। আর এই যে দিব্যজিৎ আগে আগে হাঁটছে। যাই, তোমরা দেখতে থাকো, আমরা গঙ্গায় গিয়ে আবার দেখাচ্ছি। গাইস আমরা দেখো হাফ রাস্তা চলে এসেছি, আস্তে আস্তে পুরো ঘেমে গেছি। অবস্থাটা দেখো, বাফেলো গঙ্গার রাস্তা। এই দেখো, এই মানে এগুলো গরু না সার কি বলে জানি না, গঙ্গার থেকে স্নান করে। ওই তো মোষ, হ্যাঁ, স্নান করে আসলো গঙ্গার থেকে। দেখো সবাই আগে আগে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মানিকনগর গ্রামটা তোমরা দেখো, এইদিকে মাঠ, ঠিক আছে, আর লালজি ভাটা, এটা হলো লালজি ভাটা। চলো দেখাই, এখানে ইট বানায়। যাচ্ছি এই যে এটা হলো ভাটা, ভিতরটায় যাবো না এখন, আমরা গঙ্গায় যাচ্ছি, তাই জন্য তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানটাই ইট তৈরি হয়, এখানে সবাই ইট বানায়। ও দেখো ওই ছেলেটা আবার নাচছে ওইখানে, ভাটার লোক এগুলো। এই দেখো এখানে ওই গোবর দিয়ে ছাপড়ি না কি দিয়েছে, এগুলো দিয়ে চাল দেয়। চলো আর একটা ভাটাও আছে, ওটা পরে দেখাচ্ছি। হাঁটছি হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, ভালো অনেকটা দূর। এ দেখো এটা আর একটা ভাটা, এখানে ইট তৈরি হয়। তো অনেকটা কাছে চলে এসেছি গঙ্গার, দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো গাইস, এগুলো হলো ভাটার ঘর, যারা ইট বানায় তারা এই ঘরে থাকে। এই যে এই লোকগুলো ইট বানায়, এই যে এরা বৃষ্টিতে কি কষ্টে থাকে ওরা, দেখো ভাবো। আমার বৌদি বলছে কি ওরা ওদের ঘর বানিয়ে দেবে আমার বৌদি। তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে ওই টাকা দিয়ে। দেখো এখানে মানে এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে সবাই খেলে, বল খেলে, ক্রিকেট খেলে। তো তোমাদের দেখাবো পরে, ঠিক আছে। এখান থেকে দেখো গঙ্গা দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি প্রায়। দেখো আবির এতক্ষণ পর হাঁটছে, আবার দাঁড়িয়ে পড়ছে, ওর এইটুকু হেঁটেই কষ্ট হয়ে গেছে। আসো জলদি কাম চলো আমরা দুজনে যাই। চলো ও যেতে চাইছে না হেঁটে হেঁটে, ওর ভাল লাগে না এই জন্য। তো গাইস দেখো আমরা গঙ্গায় চলে এসেছি এতক্ষণ পর অবশেষে। দেখো নৌকায় করে মানে লোক পারাপার হচ্ছে এপার থেকে ওপারে, এখানেই আসছে এই ঘাটটায়। আর হচ্ছে গিয়ে দাঁড়া দেখাচ্ছি, এইদিকে এত লোক স্নান করছে এই ঘাটটায়। তো চলো আমার দিদিরা ওইদিকে গিয়েছে, আমি ওইদিকে যাই, দিদি বৌদি। এরা হেঁটে হেঁটে এসে হাঁপিয়ে গেছে, আর এই গাছের তলাটায় অনেক সুন্দর হাওয়া দেয়, তাই এখানে বসেছি। আমার দিদি হাঁপিয়ে গেছে, দেখো এখানে বসে আছে আমার দিদি। তোমরা একটু কমেন্টে বলো আমার দিদিকে কেমন দেখতে। দেখো আমার বৌদি আবার সেজে এসছে আজকে। সাজবো না কেন, ঘুরতে এসছি, সাজবো না? ওই দেখো চলে যাচ্ছে ওইদিকে আবার। এই দেখো নৌকাটা চলে এসছে, আর এই ছোট নৌকা করে মানে মাছ ধরতে যাই। কি সুন্দর সুন্দর নৌকা, আমার খুব ওঠার ইচ্ছে করছে। এই দেখো এটাই আমাদের মানিকনগরের ঘাট। তো চলো সামনে গিয়েও দেখাচ্ছি আমি। তো চলো দেখাচ্ছি।
এই যে এখানটায় পার হচ্ছে নৌকাটা। আমি জলে নামবো এখন, দেখুন আমি এখান থেকে এখন যে সবাই পারাপার হচ্ছে। গাইস গঙ্গার জলটা কি সুন্দর লাগছে, টল টল করছে একেবারে নীল, অনেকটা দেখা যাচ্ছে না এখানে ভালো ক্যামেরাটা বেশ ভালো না একটা বদির। দেখো তো আমরা দেখো নৌকার উপরে চড়েছি, দেখো সবাই নৌকায় এসে দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে জলটা, সামনে থেকে আরো ভালো লাগছে। আর এখানটায় যা হাওয়া দিচ্ছে, অনেক লোক আছে এদিক দিয়ে। দেখো গাইস তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো তো চলো যাই বাড়িতে, খুব গরম লেগে গেছে, এখন আর গঙ্গাতে হাওয়া নেই। দিদি বাড়ি যেতে পারছে না তো, তাই গাড়িতে করে যাচ্ছে। পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, তাই আমার দাদা নিতে এসছে গাড়িতে করে। তো দেখো আমার দিদি চলে যাচ্ছে গাড়িতে করে, এখন আমি আর বৌদি হেঁটে হেঁটে যাব। আর এই মাঠে সবাই খেলা করছে, দেখো কত ছেলে এখানে, কত ছেলে। আর বৌদি এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, আর আমার দাদা সবাইকে নিয়ে চলে গেছে। আমাদের পা হলো মনে হয় কি, আমাদের পা না, এটা লোহা দিয়ে তৈরি। আমাদের যতই হাঁটির মধ্যে পা ব্যথা হবে না। আর ওরা চলে গেল গাড়িতে করে। বাবা ওখানে আবার পড়ে গেছে নাকি গাড়ি নিয়ে? কোথায়? তাই না পড়ে নেই। তো আমরা এখন যদি আসি ওদেরকে নিয়ে আসবো না। হ্যাঁ ওরা এরকম স্বার্থপরতা করলো। উফ, এই যে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো ভেবেছিলাম যে স্যান্ডউইচ খাবো, কিন্তু স্যান্ডউইচের দোকান আজকে খুলেনি, বন্ধ। আজকে শনিবার তাই বন্ধ। ও আজকে তো আমরা খেতেও পারতাম না, শনিবারে আমরা নিরামিষ খাই, এই জন্য কপালটাও খারাপ। শুধু শুধু ঘুরে গেলাম। তো চলো যাই। দুজনের অবস্থা এখন আবার আদিব বজি তো চলে এসছে, ওর বাবার গাড়িতে নেমে ও নামে এমনি বাড়িতে আবার চলে এসছে ওর মার সাথে। কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কান্না করছিল। দেখো চলে এসছে আবার, ওর মাকে ছাড়া থাকতে পারি না একটুও। আর দেখো আমরা এদিকে একে কোলে নিয়েছি, আবার একে কোলে নিয়েছি, এমনিতে হাঁটতে পারছি না। হাঁটতে হাঁটতে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার দুটোকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে। আমার পা দুটো একবার ভেঙেই যাবে মনে হচ্ছে গাইস। সেটা কি লোহার পা বলো গাইস? তেমন ওকে লোহার পায়ে বানাতে হবে মনে হচ্ছে এখন। এরা কি সুন্দর আরামে যাচ্ছে কোলে করে, দেখো কি মজা। আমাকে যদি আমরা দুজন বৌদি আমাকে একটু কোলে নেবে, তাহলে আমি এই জায়গায় মরে যাবো। তো দেখো আমরা অর্ধেক রাস্তায় এসেছি, আর বেশি দূর নেই আমাদের বাড়িতে। আধ ঘন্টা লেগেই গেল বাড়ি আসতে। আমি আর যাবো না জীবনে গঙ্গায়। তোমার এই ছেলে যাবো তো সাইকেল চালিয়ে যাবো, হেঁটে হেঁটে আর যাবো না গঙ্গায়, ঠিক আছে গাই? ঠিক ঠিক। আর এই পুটকে পাটকা নিয়ে আর যাবো না। বলতো পুটাই, তুই আমার পুটাই হোস না? হ্যাঁ গাইসদের বলে দে চুপ, গাইসদের বলে দে চুপ। ওই দেখো চুপ বলে দিল তোমাদের গাইস, খুব কথা শিখে গেছে মুখে।